আজকের মাহফিল হচ্ছে মিলাদুন নবী উপলক্ষে। এই গ্রামের নাম এটা বিশ্ব নবী দিবস উপলক্ষে ধর্মসভা। স্থান কেডা? দুর্গা মণ্ডপ, মাঝের পাড়া, পুরাতন ঈদগাহ ময়দান। আপনারা হয়তো হেমবেলে সকলে পড়েছেন, খবর পেয়েছেন বলি আপনারা এখানে এসেছেন। আজকের মাহফিল মিলাদুন নবীকে কেন্দ্র করে, নবী দিবস কেন্দ্র করে। আমরা আজকে জানব যে নবী দিবস উপলক্ষে জালসা করা, মুসলমানদের আহারের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন হাদিসের বয়ান করা, যা কিছু আপনারা ইন্তজাম করেছেন, সিস্টেম করেছেন, এক কথা নবী দিবস পালন করা শরীয়তে বৈধ কিনা। মিলাদুন নবী সর্বপ্রথম মনে রাখবেন, মিলাদুন নবী অনেকে বলে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর অর্থ হলো ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে তো আমাদের নবী আপনারা সকলে জানেন, অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের খুশি। তো এমন কোন মুসলমান হতে পারে যে রাসূলুল্লাহর আগমনে দুঃখিত হবে, খুশি হবে না? না কি বলেন বাবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়েছি, এতে আমরা খুশি না বেজার? আর জোরে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা কেন খুশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি তিনাকে সৃষ্টি না করতেন, জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, কুল কায়নাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছুই সৃষ্টি করতেন না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। এটা হাদিস দ্বারা প্রমাণিত। পূর্বের মুহাদ্দিস সালফে সালেহিন তিনাদের এটাই বিশ্বাস ছিল, এটাই মত ছিল। সর্বপ্রথম আপনাকে বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে কেন খুশি হব, আনন্দিত কেন হব? যদি আমাদের বাড়িতে কোনো বাচ্চা জন্ম নেয়, আমরা আনন্দ হই কি হই না বাবা? মানুষজনকে মিষ্টি খাওয়াই, ছেলে হোক আর মেয়ে হোক। যদি আমার ছেলের চাকরি লেগে যায়, যে কোনো আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমরা নিয়ামত পাই, সেই নিয়ামতে আমরা খুশি প্রকাশ করে আল্লাহর শুকরিয়া আদায় করি। তো আপনার ছেলে হোক, আমার ছেলে হোক, কুল কায়নাত একদিকে, মা আমেনার ছেলে আরেকদিকে। সারা পৃথিবীকে যদি একদিকে রাখা হয়, সারা পৃথিবীর আনন্দকে, খুশিকে, সমস্ত ঈদের খুশিকে যদি এক পাল্লাতে রাখেন, আমার নবী দুনিয়াতে আসার যে খুশি, এই খুশির ধারের কাছেও যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এটি একটি হাদিসের কিতাব। এই কিতাব বেইরুত থেকে ছাপানো হয়েছে, লেবানন থেকে ছাপানো হয়েছে, মিশর থেকে ছাপানো হয়েছে, সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, অনেক জায়গা থেকে ছাপানো হয়েছে, এমনকি যে ইরাক থেকেও ছাপানো হয়েছে, তুর্কি থেকেও ছাপানো হয়েছে। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এই কিতাবের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নিয়েছেন, দুটি হাদিস। একটি হাদিস হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু আল্লাহ ক্ষমা করেন না। একদিন হঠাৎ করে আদম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, বিহাক্কে মুহাম্মাদিন, তোমার নবী মুহাম্মাদের ওসিলায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আদম তুমি আমার নবী মুহাম্মদকে কি করে চিনলে? এখন তো আমি তিনাকে দুনিয়াতে পাঠাইনি। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি যখন আমার মধ্যে আত্মা ভরেছিলে, আমি আসমানের দিকে তাকিয়েছিলাম, আরশের দিকে তাকিয়েছিলাম, আরশের গেটে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি যখন তোমার কালেমার পর, তোমার নামের পর, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি দেখলাম, তো আমি আদম ভেবে নিলাম অবশ্যই ইনি আল্লাহর সবচাইতে নিকটীয় বান্দা, যার নাম আরশের গেটে আল্লাহ নিজের নামের পরে লিখে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো
আমি ভাবলাম আল্লাহর নিকটীয় বান্দার দোহাই দি যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, আমার তওবা কবুল করে নেয়। মহান রব্বুল আলামিন বললেন, আদম তুমি সত্য বলেছো আর আমি তোমাকে ক্ষমাও করে দিলাম। আর একটি কথা মনে রাখো, আমি যদি এই নবীকে সৃষ্টি না করতাম, লাউলাকা লামা খালাকতুকা, আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না, ওয়ালাল জান্নাতে ওয়ালান নার, জান্নাত এবং জাহান্নামও তৈরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। তারপরে শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়াতে হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিমের সহিহ বলাকে তিনি সমর্থন করেছেন। তাই যুগ যুগ থেকে মুসলমানের মধ্যে এই কথাটি মাশহুর এবং প্রচলিত রয়েছে যে আদমকে যে আল্লাহ ক্ষমা করেছেন নবী মুস্তাফার ওসিলায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন একই কিতাবের মধ্যে হাদিস, দুটি হাদিস বাবা পাশাপাশি লেখা আছে। আল্লাহ বলছেন, ইয়া ঈসা আমিন বে মুহাম্মাদিন, ঈসা তুমি আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তোমার উম্মতকে বলো তারা যদি আমার সেই নবীর জামানা পায় তাহলে আমার সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসে। ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সেই নবী কে, তার একটু পরিচয় করিয়ে দাও। আল্লাহ বলছেন, ইয়া ঈসা লাউলাকা লামা খালাকতুকা, আমি আমার সেই নবীকে তৈরি না করলে তোমাকে তৈরি করতাম না, ওয়ালাল জান্নাত জান্নাতকেও করতাম না, ওয়ালান নার জাহান্নামকেও করতাম না। ওগো ঈসা শুনো, আমি আল্লাহ সর্বপ্রথম পানির উপরে আরশ তৈরি করলাম, আরশ কাঁপতে আরম্ভ করলো, তখন আমি আল্লাহ আরশের গেটে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশ কাঁপা বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলছেন, হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমার নবীকে তৈরি না করলে আদমকে তৈরি করা হতো না, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবীকে তৈরি না করলে ঈসা আলাইহিস সালামকে তৈরি করা হতো না, জান্নাত জাহান্নাম তৈরি করা হতো না, এটা হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন, সুন্নাত মাননেওয়ালা কেন, আমরা নবীর হাদিসকে মেনেছি। তাই জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটি মাসলা আপনার সম্মুখে ক্লিয়ার করে দিই। আরো অনেকটি হাদিস রয়েছে, হাদিসগুলি যেমন আপনার তারিখে আপনার ইমাম ইবনে আসাকির নিজের তারিখ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হযরতে আলী বলছেন, যদি নবীকে সৃষ্টি না করা হতো তাহলে কিছুই সৃষ্টি করা হতো না, দুনিয়ায় সৃষ্টি করা হতো না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যদি নবীকে সৃষ্টি না করা হতো দুনিয়ায় সৃষ্টি করা হতো না। তবে হযরতে আলীর হাদিসটি যেটি আছেন এর কোনো সনদ নাই, তো এর সনদ নাই তো কি হলো, হাদিসটি জাল হয়ে যাবে, মানা যাবে না। এই হাদিস নিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হয় যে হাদিসটি জাল, কিন্তু সহিহ হাদিস এর পক্ষে আছে, এই হাদিস কিন্তু আপনাকে মানুষ শোনাবে না। তাই বিরাদর ইসলাম, ইমাম ইবনে আসাকির নিজের তারিখের মধ্যে মারফু সূত্রে হাদিস বর্ণনা করেছেন, মারফু সরাসরি নবী থেকে। রাসূল পাক বলছেন, জাআনি জিবরিল, আমার কাছে জিবরিল আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা ক্বাল আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন, লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া, আমি যদি আমার নবীকে তৈরি না করতাম দুনিয়া তৈরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসদের আকীদা কি ছিলেন? ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সিফার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না, ওয়া হুয়া সহিহ, এই কথাটি হচ্ছে সহিহ কথা। একই ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে লিখতেছেন, নবীকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি করা হতো না, ওয়া হুয়া সহিহ, এই কথাটি হচ্ছে সহিহ কথা। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখছেন, নবীকে তৈরি না করা হলে কুল কায়নাত কিছুই তৈরি করা হতো না, ওয়া হুয়া সহিহ, এই কথাটি হলো সহিহ কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম, লাখ লাখ হাদিস জাননেওয়ালা মুহাদ্দিসিন বলছেন কথাটি সহিহ, যে নবীকে তৈরি না করলে কিছুই তৈরি করা হতো না। মুহাদ্দিস বলছেন সহিহ। আজকের দুই পাতা মৌলবি মানুষের ঈমান নষ্ট করে বলছে হাদিসটি জাল, কথাটি বানোয়াট। আপনারা বলেন মুহাদ্দিস হাদিস বেশি বুঝে না আজকের দুই পাতা পড়নেওয়ালা মৌলবি বেশি বুঝে? বাবা কথা বলে। মুহাদ্দিস কাকে বলে? যারা হাদিস বিশারদ, লক্ষ লক্ষ হাদিস, হাদিসের কিতাব লিখেছেন, হাদিসের সারা লিখেছেন। এইরকম মুহাদ্দিসের মতন হাদিস আমরা বুঝতে পারবো বাবা? আর জোরে বলতে হবে। তো এটা চূড়ান্ত আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি পথের নিকটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে জমিন আসমান জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহিহ কথা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তাহলে আপনারা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, দুনিয়াতে না পাঠাতেন, 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ি, এই নামাজ পেতাম না। আল্লাহর কোরআন পেয়েছি, এই কোরআন পেতাম না। হাদিস পেয়েছি, হাদিস পেতাম না। রোজা পেয়েছি, রোজা পেতাম না। হজ যাকাত পেয়েছি, হজ যাকাত পেতাম না। পিতা মাতা আত্মীয় স্বজন জমিন আসমান কিছুই পেতাম না। এই কুল কায়নাত পেয়েছি নবী মুস্তাফার বরকতে পেয়েছি, নবী মুস্তাফার ওসিলাতে পেয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলছেন লাউলা কাল্লামা আজহারতু রাবুবিয়া, আমার নবীকে সৃষ্টি করা যদি আমার উদ্দেশ্য না হতো, আমি আল্লাহ এটা জানতেই দিতাম না যে আমি একজন আল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমাকে পেয়েছো, আমার নবীর সাদকাতে পেয়েছো। এই পৃথিবীর মুসলমান এমন একটি জামানা ছিল 1450 বছর পূর্বে, আল্লাহকে বাদ দিয়ে মানব জাতি মূর্তির পূজা করতে আরম্ভ করেছিল। আল্লাহকে বাদ দিয়ে অগ্নি পূজায় লিপ্ত ছিল, আল্লাহকে বাদ দিয়ে চন্দ্র সূর্যের পূজায় লিপ্ত ছিল, আল্লাহকে বাদ দিয়ে পোকা মাকড়ের পূজায় লিপ্ত ছিল। এটা আল্লাহর শুকরিয়া আদায় করেন মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীর মাটিতে এসে আজকে যে আল্লাহ বলে আমরা চিনি, এর কারণ হচ্ছে নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন বলেই আমরা আল্লাহকে চিনতে পেরেছি। কথাটা ভুল বলছি না ঠিক বলছি বাবা? আরে জোরে বলেন। আমার আপনার নবী না আসলে আপনাকে কে চিনাতো যে আল্লাহ একজন রয়েছে? কে জানাতো যে চন্দ্রর পূজা করছো? আমার নবী বলছেন এই চন্দ্রর পূজা করা যাবে না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আমি চন্দ্র 2 টুকরা করে দেখিয়ে দিচ্ছি, এটা খোদা নয়, এই চন্দ্র তৈরি করনেওয়ালাও একজন আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কুল কায়নাত আপনি পেয়েছেন নবী মুস্তাফার বরকতে, নবী মুস্তাফার ওসিলায়, নবী মুস্তাফার সাদকাতে পেয়েছেন। তাহলে সেই নবী না আসলে আমরা কিছুই পেতাম না, তো ওই নবীর আশাতে আমরা খুশি হব কি হব না? একটু জোরে বলেন। আরেকটি আপনাকে কোরআন পাকের শিক্ষা দিয়ে দিই। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন মাহবুব তুমি বলো, যদি আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর ফজল পাওয়া যায়, তো খুশি প্রকাশ করো, আনন্দিত হয়ে যাও। আল্লাহ আপনাকে কোন নিয়ামত দিয়েছেন, আপনি খুশি হয়ে যান, আনন্দ প্রকাশ করেন। এখন আমি আপনাকে বলতে চাই, আল্লাহর ফজল পাওয়া গেলে আল্লাহ বলেন খুশি পালন করো, রহমত পাওয়া গেলে খুশি পালন করো। রহমত তো মানুষও আল্লাহর রহমত, তো আসমানও আল্লাহর রহমত, জমিনও আল্লাহর রহমত, কিন্তু কুল কায়নাতের যিনি রহমত তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার মাহবুব হচ্ছে সারা জগতের জন্য রহমত। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে যেই নবী কুল কায়নাতের জন্য রহমত, ইমাম জালালউদ্দিন সিউতি বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে দুররে মানসুরের মধ্যে উক্ত আয়াতের তাফসির করে বলছেন, আল্লাহ বলেছেন আল্লাহর রহমত পাওয়া গেলে খুশি প্রকাশ করো, আল্লাহর ফজল পাওয়া গেলে আনন্দিত হয়ে যাও। ইমাম সিউতি লিখছেন আল্লাহর রহমত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কারণ আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আসাতে মুসলমান খুশি হবে না, এটা হতে পারে? এখন আমি আপনাদেরকে বলছি শুনেন, বর্তমান জামানায় সবচাইতে বড় ফিতনা একটি চলছে, নাম হচ্ছে আহলে হাদিস। আপনারা অনেকে নাম শুনে হবেন, মিলাদুন নবীর চাঁদ উঠলে নবী দিবস পালন করতে গেলে সবচাইতে বেশি ফতোয়া তিনারা দেয়। কিন্তু আমি বলবো ভাই, আপনাদের সবচাইতে বড় ইমাম যিনার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী, আহলে হাদিস ভাইদের ইমাম, তিনি নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়া পৃষ্ঠা নাম্বার 12 এর মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার মিলাদে, নবী দিবসে যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন, যদি কোনো ব্যক্তি খুশি না হয়, কোনো মুসলমান আনন্দিত না হয়, বলছেন তার ঈমান নাই, ও মুসলমানই নয়। আল্লাহু আকবার বলবেন না? তাদের ইমাম লিখছেন নবী মুস্তাফা যদি যেই দিন জন্মগ্রহণ করেছেন তিনার মিলাদে যদি মুসলমান খুশি না হয়, তার ঈমান নাই। তাহলে কি বুঝা গেল? যেই দিন নবীকে আমরা পেয়েছি, খুশি প্রকাশ করা আমাদের দায়িত্ব। জালসার মাধ্যমে, নেক কাজের মাধ্যমে সেই দিনে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। তারপর আরেকটি কথা আপনাকে বলে দিই, মিলাদুন নবীতে কি হয় বাবা? নবী দিবসের মাহফিলে কি হয়? নবীর চর্চা হয়, ঠিক না বেঠিক? একটু জোরে বলেন। কোন গান বাজনা হয়েছে, ড্যান্স হয়েছে, হারাম অবৈধ কাজ হয়েছে, আল্লাহ রাসূলের চর্চা। আর আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমি আল্লাহর নিয়ামতের বেশি করে চর্চা করো। তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আমাদের নবীর চাইতে বড় রহমত আছে কি? বলেন। এই মুসলমান অন্তরে হাত দিয়ে বলেন,
আমাদের নবীর চাইতে বড় রহমত কি পৃথিবীতে আছে? কুল কায়নাতে নাই। আল্লাহর সর্বশ্রেষ্ঠ রহমত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ ফজল, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী দিবসে খুশি হব কি হবে না বাবা? একটু জোরে বলতে হবে। এখন আপনাদেরকে বলতে যাই, শুনেন, মিলাদুন নবী, নবীর জন্ম দিবস পালন করা যাবে কি যাবে না একটু লক্ষ্য করে শুনেন বাবা। এই কয়েকটি বিষয় আমি আলোচনা করতে চাই। আমার পূর্বে একজন মাওলানা সাহেব ছিলেন, খুব সুন্দর সুন্দর গজল নাত মিষ্টি আওয়াজ আপনাদেরকে শোনালেন। আমি কয়েকটি মাসলা আপনাদেরকে শোনাতে চাই। মিলাদুন নবী, নবী দিবস পালন করা যাবে কি যাবে না? আমি যেটা বলতে চাই যে মুসলমান যদি নবী দিবস না পালন করে তো কে পালন করবে? নবীর কালেমা কে পড়েছে? মুসলমান পড়েছে না অন্য কেউ পড়েছে? বাবা কথা বলেন। মুসলমান না আমরা নবীর কালেমা পড়েছি? তো আমরা যদি নবী দিবস না পালন করি তো কে পালন করবে? এখন প্রশ্ন হচ্ছে নবীর জন্মদিন পালন করা যাবে কি যাবে না? কিছু লোক এসছে, তিনারা বলতে চাই, আর আমাদের সমাজের কিছু ভাই তাদের জালে ফেসে যায়, ঈমান বিক্রি করে দেয়। কি বলে? ইসলামে জন্মদিন পালন করা বলতে কোনো জিনিস নাই। এইগুলো খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে, আর মুসলমানরা নবীর জন্মদিন পালন করে। এটা তো খ্রিস্টানদের চরিত্র, বলে কি বলে না বাবা? একটু জোরে বলতে হবে। তবে আমি আপনাকে বলতে চাই বাবা, নবীর জন্মদিন পালন করা, নবীর দিবস পালন করাকে খ্রিস্টানদের সাথে তুলনা দিলে ঈমান বেঁচে থাকবে না। কারণ আমার আপনার নবী মুস্তাফা নিজেই নিজের দিবস পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে পালন করেছেন? সর্বপ্রথম একটি মাসআলা জেনে নেন। শরীয়তের মাসলা হলো নবী দিবস পালন করা জায়েজ, জন্মদিন পালন করা জায়েজ, আবার জন্মদিন পালন করা হারাম। জন্মদিন যদি কোরআন হাদিস অনুযায়ী, শরীয়ত অনুযায়ী পালন হয় জায়েজ আছে, বৈধ আছে। আর জন্মদিন যদি শরীয়তের খেলাফ পালন করা হয়, শরীয়তের বিপরীত গিয়ে পালন করা হয়, তাহলে ওই জন্মদিন পালন করা হারাম আছে। কোরআন হাদিস মোতাবেক হলে জায়েজ, বিরুদ্ধে হলে না জায়েজ। কেন? একজন ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হলো, বলছেন হুজুর আমি আহলে হাদিস। তাতে কি হলো? বলছেন যে নবী দিবস পালন করলে জন্মদিন পালন করা এগুলো খ্রিস্টানদের চরিত্র, যারা জন্মদিন পালন করে এরা মুসলমান নয়, খ্রিস্টান। আমি বললাম জন্মদিন পালন করা যাবে না? বলছেন না, শরীয়ত ভালো করে বুঝো। বলছে আহলে হাদিস যেরকম শরীয়ত বুঝে পৃথিবীতে কেউ বুঝে না। আমলা সুবহানাল্লাহ। এবার আমার কাছে শুনে নাও, আপনার বক্তব্য হলো জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র, জন্মদিন পালন করা ইসলামে নাই নাই নাই। আর হাদিস শরীফের মধ্যে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ধর্মের নকল করবে সে তাদেরই মধ্যে গন্তি হবে। তো খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে, আপনারা আমাদের নবীর জন্মদিন পালন করেন, তো দুটাই এক হলেন কি হলেন না? এইবার আমি তাকে বলছি শুনেন, জন্মদিন পালন করা হারাম তো? বলছে হ্যাঁ। খ্রিস্টানদের চরিত্র? হ্যাঁ। আমরা মশলা থেকে ফিরবেন না তো? না। পরে যদি বলেন যে না এটা আমি ভুল বলেছি তাহলে কিন্তু হবে না। আর না হলে এখন আপনি জানতে চান, ফতোয়া দিয়েন না। কারণ গায়রে আলিম, যেই ব্যক্তি আলিম নয়, মুফতি নয়, তার জন্য ফতোয়া দেওয়া হারাম। কথা বুঝছেন বাবা? আপনি একজন সাধারণ পাবলিক, কিছু জিনিস আছে যেইগুলো জিনিস আপনি বলেন এটা হারাম, এটা না জায়েজ, আপনার জন্য এই ধরনের ফতোয়া দেওয়া শরীয়তে জায়েজ নয়। কথা বুঝেছেন বাবা? যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করেননি তার জন্য দ্বীন বয়ান করা জায়েজ নয়। যেই ব্যক্তি ফতোয়া উসুলে ফতোয়া দেওয়ার নিয়ম কায়দা পড়েনি তার জন্য ফতোয়া দেওয়া হারাম। যেই ব্যক্তি কোরআন পাকের তাফসীর পড়েনি তার জন্য কোরআনের তাফসীর করা হারাম। যেই ব্যক্তি আকীদার ইলম পড়েনি তার জন্য আকীদা বয়ান করা হারাম। কারণ ওই ব্যক্তি বয়ান করতে গিয়ে এমন কোথাও মিস্টেক করবে, এমন মিস্টেক যেটা ঈমান ধ্বংস করে দিবে, তার বক্তব্য শুনে হাজার মানুষ ধ্বংস হয়ে যাবে। কথা বুঝে এসেছি গেছে না বাবা? তার কারণে আপনি যদি বলেন যে আমি ফতোয়া দিব, তাহলে আপনি মুফতি হন, ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেন। ইসলামে যেইগুলো ফতোয়া দেওয়ার শর্ত রয়েছে সেই ফতোয়া দেওয়ার শর্তগুলি আপনি পালন করেন, ওগুলো অর্জন করেন, তারপরে ফতোয়া দেন, আপনার সওয়াব হবে। কথা বুঝে এসেছে বাবা? তো ওই লোক বলছেন যে খ্রিস্টানদের চরিত্র। আমি তাকে বললাম শুনেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর সোমবারে রোজা রাখতেন। সাহাবা জিজ্ঞাসিত হলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক বছর সোমবারে রোজা কেন রাখেন? রাসূলে পাক বলছেন ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার জন্মদিন কেন্দ্র করে আমি মুস্তাফা রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আর জন্মদিনকে কেন্দ্র করে কিছু করাটাই হচ্ছে জন্মদিন পালন করা।
তো আমার নবী রোজা রেখে প্রত্যেক সপ্তাহ নিজের জন্মদিন পালন করেছেন, নিজের জন্ম দিবস পালন করেছেন। এখন বলেন আমার নবী মুসলমান ছিলেন না খ্রিস্টান? নাউজুবিল্লাহ, জোরে বলেন। আনা আউয়ালুল মুসলিম, রাসূল হচ্ছেন সর্বপ্রথম মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করলেন কি করে? আমরা বছরে হয়তো একদিন এখানে জালসা হচ্ছে মিলাদুন নবীর, আমার নবী রোজা রেখে প্রত্যেক সপ্তাহ মিলাদুন নবী পালন করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেই নবী প্রত্যেক সপ্তাহ মিলাদুন নবী পালন করেছেন, জন্মদিন পালন করেছেন রোজা রাখার মাধ্যমে, জন্মদিন পালন করা বৈধ হবে না নাজায়েজ হবে? কথা বলেন, মাসলা বুঝছেন না আপনারা? যেই নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে প্রত্যেক সোমবারে রোজা রেখে জন্মদিন পালন করেছেন, তাহলে ওই নবীর শরীয়তে জন্মদিন পালন করা জায়েজ না নাজায়েজ? যেই কাজ নবী করেছেন জায়েজ হবে না নাজায়েজ হবে? তবে একটি প্রশ্ন থেকে গেল, হুজুর নবী তো রোজা রেখে জন্মদিন পালন করেছেন, আপনারা তো বিরিয়ানি খেয়ে পালন করেন। নবী রোজা রেখে জন্মদিন পালন করেছেন, আপনারা খিচুড়ি খেয়ে বিরিয়ানি খেয়ে জন্মদিন পালন করেন, তো আপনারাও রোজা রেখে পালন করেন। তবে বিরাদর ইসলাম একটা মাসআলা বুঝতে হবে, নবী রোজা রেখেও জন্মদিন পালন করেছেন, নবী খাওয়া দাওয়া করিয়েও জন্মদিন পালন করেছেন। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রেখে জন্মদিন পালন করেছেন, তাহলে প্রত্যেক সপ্তাহ নবীর জন্মদিনকে কেন্দ্র করে রোজা রাখা জায়েজ আছে না নাই? এটি জোরে বলতে হবে। তাহলে মাসআলা ক্লিয়ার হলো, রোজা রেখে জন্মদিন পালন করা জায়েজ, নবীর সুন্নাত। কথা বুঝে এসেছে গেছে? এইবার চলে আসেন নবী দিবসকে কেন্দ্র করে মানুষজনের খাবারের ব্যবস্থা করা যাবে কি যাবে না, এই মাসলাটা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই, একটু লক্ষ্য করে শুনবেন। এই মাসলা ক্লিয়ার করার পর নবী দিবস উপলক্ষে মিলাদের মাহফিল করা যাবে কি যাবে না, এই মাসলাটাও আমি হাদিস থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ। আর হাদিসও বয়ান করে দিব, হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিস কি করেছেন সেটা বয়ান করব। আমি আমার বাড়ি থেকে কোনো কিছুর ব্যাখ্যা করতে চাই না। আমার কি হাইসিয়ত আছে যে আমি কোরআনের ব্যাখ্যা করব, হাদিসের ব্যাখ্যা করব? বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস যেই ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যা আপনার সামনে আমার বয়ান করে দেওয়া, তাদের ব্যাখ্যা মানেন হেদায়েতে থাকবেন, তাদের ব্যাখ্যা না মেনে যদি আজকের 2 পাতা পড়নেওয়ালা মৌলবীর ব্যাখ্যা মানেন, আপনি কিন্তু বাবা পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনি বলবেন হুজুর তারাও তো কোরআন হাদিস পড়ে, আপনারাও পড়েন। আমার আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। এই কোরআন পড়ে যারা নিজের মতো ব্যাখ্যা করবে তারা পথভ্রষ্ট হবে, যারা সালাফদের ব্যাখ্যাকে মানবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটি হাদিস লক্ষ্য করে শুনেন, কিতাবটির নাম শুনালেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আমি যেই রেফারেন্স দিচ্ছি আপনারা মোবাইল চেক করবেন, হাদিসগুলো দেখবেন। যেই কিতাবে রেফারেন্স দিচ্ছি সেই কিতাবে যদি হাদিসটা না থাকে, আমি যে চোরের সাজা সে আমার সাজা, যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি হবে। আমি একটি হাদিস শুনাইতে যাচ্ছি আপনাদেরকে, কিতাবটির নাম হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এই কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। আরেকটি কিতাব হলো মুসনাদে বাজ্জার, এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আরেকটি কিতাব হলো তাহজিবুত তাহজিব, এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আরেকটি কিতাব হলো মাজমাউজ জাওয়াইদ, এই কিতাবের মধ্যে হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে। সহিহ হাদিস নয় বরং স্পষ্ট সহিহ হাদিস। হাদিসটি কি? দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নিজের নবুয়াতের এলান করলেন, নবুয়াতকে প্রকাশ্য করলেন, নবুয়াতের এলান করলেন, প্রচার করলেন। নবুয়াতের প্রচার করার পর দয়ার নবী মায়ার নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে সাহাবায়ে কেরামকে জমা করে ছাগলটি রান্না করিয়ে আল্লাহর নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে রান্না করে সাহাবাকে খাওয়া দাওয়া করালেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়াতের এলান করার পর 40 বছর বয়সের পর নিজের মিলাদ, নিজের দিবস, নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা নবী দিবসকে কেন্দ্র করে মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, নাজায়েজ হবে না, নবী মুস্তাফার সুন্নাত হয়ে যাবে। যেটা নবী করবে এটা নাজায়েজ হতে পারে বাবা? এটা কথা বলতে হবে। যেই কাজটা আমার রাসূল করবেন সেটা নাজায়েজ হতে পারে?
এই হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, মুসনাদে বাজ্জারের হাদিস, মাজমাউজ জাওয়াইদের হাদিস, তাহজিবুত তাহজিবের যেই হাদিসটি আপনাকে বললাম, এই হাদিসকে ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 233 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স হয়ে যাওয়ার পর, নবুয়তের প্রকাশ্য করার পর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল জবাই করে নিজের জন্মদিনকে কেন্দ্র করে সাহাবাকে খাইয়েছিলেন। এটা কি ছিল? ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন, আমার নবী মুস্তাফা ছাগল জবাই করে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ পালন করা যাবে কি যাবে না বাবা? আরে জোরে বলেন। নবী তো নিজে পালন করেছেন। এখন কিছু লোককে শিক্ষা দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিক করেছেন, উমারে ফারুক করেছেন। আরে যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ করে নিয়েছেন, আর আবু বকর সিদ্দিকের দলিলের প্রয়োজন আছে বাবা? সুপ্রিম কোর্টের ফয়সালা হয়ে গেল, হাইকোর্টের কি? হাইকোর্ট বড় না সুপ্রিম কোর্ট বড়? কথা বলেন। যেই ফয়সালা সুপ্রিম কোর্ট থেকে হয়ে গেল, হাইকোর্টে যাওয়ার কোনো প্রয়োজন আছে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মিলাদ পালন করেছেন, কখনো রোজা রেখে পালন করেছেন, কখনো ছাগল জবাই করে পালন করেছেন। তাহলে বোঝা গেল, কেউ যদি নবী দিবসকে কেন্দ্র করে রোজা রাখে, এটাও নবীর সুন্নাত হবে। কেউ যদি নবী দিবসকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এটাও নবীর সুন্নাত হবে। আর যারা সুন্নাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাই বিরাদর ইসলাম, যুগ যুগ থেকে মিলাদুন নবী পালন হচ্ছেন। বড় বড় মুহাদ্দিস 10 লক্ষ হাদিস মুখস্থ জাননেওয়ালা, 7 লক্ষ হাদিস মুখস্থ জাননেওয়ালা, 5 লক্ষ হাদিস মুখস্থ জাননেওয়ালা, 3 লক্ষ হাদিস মুখস্থ জাননেওয়ালা, 1 লক্ষ হাদিস মুখস্থ জাননেওয়ালা, এত বড় বড় মুহাদ্দিস নিজের কিতাবে ফতোয়া লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের 2 পাতা পড়নেওয়ালা মৌলভী বলছেন নবী দিবস পালন করা যাবে না। তো 2 পাতা মৌলবীর কথা যদি আপনি মানেন, কিয়ামতে তাদের সাথে থাকবেন। আর মুহাদ্দিসদের কথা যদি মানেন, কিয়ামতে মুহাদ্দিসের সাথে থাকবে। আর মুহাদ্দিসদের প্রতি আমার আল্লাহও রাজি, মুহাম্মদ রাসূলুল্লাহও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আপনাকে বলতে চাই, শুনেন বাবা, মিলাদুন নবী সরাসরি নবীর হাদিস থেকে প্রমাণিত। আরেকজন ইমাম, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন, আমি এমন কোন মাওলানা, এমন কোন ইমাম, এমন কোন মুফতি, এমন কোন মুহাদ্দিসের রেফারেন্স দিব না যাকে শুধু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানি, বাকি কেউ মানে না। আমি যদি শুধু ফুরফুরা সিলসিলার কোন পীর সাহেবের দলিল দিয়ে দিই, তো ফুরফুরা সিলসিলার লোক মানবে, অন্য কেউ না মানতে পারে। আচ্ছা না নাই বাবা? জোরে বলেন। আমি যদি দেওবন্দি কিতাব থেকে দলিল দিই, হয়তো দেওবন্দি ভাইরা মানবে, অন্য কেউ না মানতে পারে। তাই আমি এমন মুহাদ্দিসদের হাওয়ালা দিচ্ছি যাদেরকে সবাই মানে, কেউ তাদেরকে অমান্য করতে পারে না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম। আজ থেকে কমবে 650-700 বছর পূর্বে তিনার জামানা কমবে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন তিনার বক্তব্যকে? মক্কা শরীফের যিনি ইমাম ছিলেন পূর্বে, ইমামুল হারাম ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নাতি। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন, ইমাম ইসমাইল হাক্কি বলছেন যে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত ইমাম, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আসলান মিনাস সুন্নাতি, আমি মিলাদুন নবীর দলিল মুস্তাফার হাদিসে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস বলছেন যে আমি নবী মুস্তাফার হাদিসে মিলাদুন নবীর দলিল পেয়েছি, মানে নবী মুস্তাফা নিজেই মিলাদুন নবী পালন করেছেন। তাহলে আজকের মৌলবী কি তিনাদের চাইতে বেশি জ্ঞানী বাবা? কথা বলেন। আজকের মৌলবী তিনাদের চাইতে বেশি জ্ঞানী? যদি আপনি সমুদ্রের সামনে এক কাসাতে পানি নিয়ে যান, তো সমুদ্রের সামনে যদি একটা কোটরার পানি বলে যে আমি বেশি, মানবেন? সমুদ্রের সামনে এক কোটরার পানির দাম কি? এক গ্লাস পানির দাম কি? সমুদ্রতে কত পানি থাকে আর গ্লাসে কতটা পানি আছে? তো মুহাদ্দিস হচ্ছে সমুদ্র, আর আজকের মৌলবী হচ্ছে একটা গ্লাসের পানি। কথা বুঝে আসছে গেছে না বাবা? তো আমরা সমুদ্রকে দেখবো, কাকে দেখবো? জোরে বলে।
বড় বড় হাফিজুল হাদিস বলছেন আমরা মিলাদুন নবীর দলিল নবীর হাদিসে পেয়েছি। আপনি যদি মুহাদ্দিসকে মানেন বাবা, সালাফদেরকে মানেন, তাহলে আপনি নবী দিবস পালন করবেন, কোনো সমস্যা নাই। তবে নবী দিবসের নামে কোনো ভণ্ডামু ইসলাম বিরোধী কাজ চলবে না। আজকে যেমন ইসলামী কাজ করেছেন, এই কাজ করেন, শরীয়তে শুধু জায়েজ নয়, আমি যে নবীকে মোহাব্বত করি এটাও প্রকাশ্য করা হয়, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি কথা মনে রাখেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিলাদকে কেন্দ্র করে নবী দিবস খাওয়া দাওয়ার মাধ্যমে পালন করা যায়, জিক্র আজকারের মাধ্যমে পালন করা যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে পালন করা যায়, দান সাদকার মাধ্যমে পালন করা যায়, জালসার মাধ্যমে পালন করা যায়। আসেন আপনাদেরকে আমি মাত্র 3টি কিতাবের রেফারেন্স দিয়ে দিচ্ছি, যেই 3জন ইমামকে লামাযহাবী ভাইরাও মানে, দেওবন্দি ভাইরাও মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাও বিশ্বাস করি, তিনাদেরকে মানি, সকলের গ্রহণযোগ্য ইমাম। সর্বপ্রথম ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফের বহুত বড় ফকিহ ছিলেন, আজ থেকে বহু বছর পূর্বে তিনি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন, নবী দিবসকে কেন্দ্র করে মাহফিল করা যায়, নবী দিবসকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, নবী দিবসকে কেন্দ্র করে দান সাদকা করা, নবী দিবসকে কেন্দ্র করে কুরআনুল কারীমের তিলাওয়াত করা, নবী দিবসকে কেন্দ্র করে মানুষের আহারের ব্যবস্থা করা, জিক্র আজকারের ব্যবস্থা করা। ইমাম ইবনে হাজার মক্কি বলছেন ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। যারা নবী দিবসকে কেন্দ্র করে এই সমস্ত কাজ করবে, আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার চলে আসেন ইমাম ইবনে হাজার মক্কি বলেন সকলের গ্রহণযোগ্য ইমাম। তারপরে চলে আসেন ইমাম জালালউদ্দিন সিউতি, জিনার কিতাব পড়ে সব রকম মৌলবি হয়েছে বাবা। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, তিনি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের 4 এবং 5 নম্বর লাইনে বলতেছেন, কি বলতেছেন? ইমাম সিউতি ফতোয়া দিচ্ছেন, নবী দিবসকে কেন্দ্র করে মানুষজনকে জমা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিক্র আজকারের ব্যবস্থা করা, মাহফিল করা, এই সমস্ত কাজ হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে লিখতেছেন, নবী দিবসকে কেন্দ্র করে মানুষজনকে জমা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিল করা, জিক্র আজকার করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, এই সমস্ত কাজ হচ্ছে সওয়াবের কাজ। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী নিজের মিলাদ পালন করেছেন, সাহাবাকে খাইয়ে দাইয়ে আমার নবী মিলাদ পালন করেছেন, প্রত্যেক সপ্তাহ রোজা রেখে। মুহাদ্দিস বলছেন নবী দিবসকে কেন্দ্র করে রোজা রাখাও জায়েজ, নবী দিবসকে কেন্দ্র করে মাহফিল করাও জায়েজ, নবী দিবসকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাও জায়েজ। শুধু জায়েজ নয়, সওয়াবের কাজ। এখন আপনারা বলেন সমস্ত মুহাদ্দিসের ধর্ম বাতিল হয়ে গেল, এখন কি নতুন করে ইসলাম এসেছে? ইসলাম কি এখন নতুন এসেছে? তো মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তে মিলাদুন নবী, নবী দিবস পালন করা জায়েজ আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি আসেনি বাবা? একটাও কথা কি আমার বাড়ি থেকে বলেছি? একটাও আমার বাড়ির কথা বলেনি। মুহাদ্দিসিন জায়েজ বলেছেন, আমি তাদেরকে মানি, আমিও জায়েজ মনে করি। আমার নবী করেছেন, আমি নবীকে মানি, আমিও জায়েজ মনে করি। কথা বুঝে এসেছি আসেনি বাবা? তখন ওই লোকটাকে যখন এই সমস্ত আলোচনা শোনালাম মাত্র 1-1.5 ঘন্টার মতন, ওই লোকটা বলল, না হুজুর আমার বুঝতে ভুল হয়েছেন, এতগুলো যখন দলিল আছে তো নবী দিবস পালন করা অবশ্যই জায়েজ আছে, জোরে বলুন। আল্লাহ মানুষকে হেদায়েত দান করুক। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আমি কয়েকজন নির্ভরযোগ্য ইমাম, মুহাদ্দিস, ফকিহ, আহলুল ইলমদের ফতোয়া দেখাতে চাই, যারা আজকে নয়, কেউ 900 বছর পূর্বের, কেউ 1000 বছর পূর্বের, কেউ 800 বছর পূর্বের, কেউ 500 বছর পূর্বের, কেউ 700 বছর পূর্বের। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কয়েকটি হাওয়ালা দিয়ে দিই, শুনেন। কয়েকটি হাওয়ালা দিচ্ছি, শুনেন। আজ থেকে প্রায় কমবেশ 950 বছর পূর্বের ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি কিতাব লিখেছেন বায়ান ও মাউলিদিন নববী। সেই কিতাবের মধ্যে লিখেছেন নবী দিবস মিলাদুন নবী পালন করা জায়েজ। 900 বছর পূর্বের ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবে ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা জায়েজ। ইমাম ইবনে হাজার মক্কি ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা জায়েজ। ইমাম ইবনে হাজার আসকালানি ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা জায়েজ। ইমাম জালালউদ্দিন সিউতি ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা জায়েজ। হানাফি মাযহাবের ইমামুল্লাহ আলী কারি নিজের কিতাব মাওয়ারিদুর রাফি ফি মাউলিদিন নবীর মধ্যে ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা জায়েজ। হানাফি মাযহাবের ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী দিবস পালন করা জায়েজ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছেন নবী দিবস পালন করা জায়েজ, আর যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসেবে মানে তাদের উপর আল্লাহর রহমত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ মানে কি বাবা? খুশি। এটা শরঈ ঈদ লয়, এটা হচ্ছে আনন্দের ঈদ, এটা হচ্ছে খুশির ঈদ। আমি যদি বলি আমি ঝাড়খণ্ড থেকে আসলাম, আপনাদের দক্ষিণ 24 পরগনার মানুষকে দেখে আজকে আমার ঈদ হয়ে গেল, কোনো সমস্যা আছে বাবা? জোরে বলে। মানুষ মানুষকে দেখে খুশি হতে পারে। এখানে একটা মাসলা আগে ক্লিয়ার করে দিই, তারপরে আরেকটি মাসলার দিকে আসবো। একটা মাসলা হচ্ছে যে নবীর জন্মদিনকে ঈদ বলা যাবে কি যাবে না? তো যেইভাবে আমরা রোজার ঈদ, ঈদুল ফিতরকে ঈদ বলি, ঈদুল আজহাকে ঈদ বলি, সেইভাবে এটা ঈদকে ঈদ বলা হয় না। এটা হচ্ছে পারিভাষিক ঈদ, আনন্দের দিন হিসাবে মুসলমান একে ঈদের দিন বলে, খুশির দিন হিসাবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে একজন হুজুরকে পর্চা দেওয়া হলো, হুজুর ঈদে মিলাদুন নবী পালন করা কি? তো তিনি উত্তরে বলছেন যে ঈদ হলো দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো ঈদ হলো দুটা, ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ, ঈদুল আজহার 2 রাকাত নামাজ। তো ঈদ মিলাদুন নবীর নামাজ কই? কথা বুঝতে পারছেন বাবা? ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ, ঈদুল আজহার 2 রাকাত নামাজ, ঈদ মিলাদুন নবীর নামাজ কই? উনি এই যুক্তিটা দিয়ে কিন্তু তাকে বুঝালেন। কিন্তু বাবা কোন মৌলবি যদি বলে ইসলামের দুটোই ঈদ, আমি মনে করি ওই মৌলবি নয়, মূর্খ ব্যক্তি, জাহিল ব্যক্তি, শরীয়ত সম্পর্কে তিনার জ্ঞান নেই। ইবনে মাজার মধ্যে লেখা আছেন আল জুমাআতু ঈদুল লিল মুমিনিন, আমার নবী বলছেন জুমা হচ্ছে মুসলমানদের জন্য ঈদ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে জুমা কটা আছে বাবা? এটা জোরে বলতে হবে। 52টা জুমা হচ্ছে, তাহলে 52টা ঈদ বাড়তি হলো কি হলো না? ইয়াউমুল আরফা, আরফার দিনটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। একটু লক্ষ্য করে বুঝার চেষ্টা করবেন বাবা, কটা ঈদের দিন হলো। এখন আপনাকে আমি বলতে চাই, তিনি বললেন ঈদ মিলাদুন নবীর নামাজ কই? একটি কথা মনে রাখবেন, প্রত্যেক ঈদের নামাজ হয় না, প্রত্যেক ঈদের নামাজ হয় না। সূরাতুল মাইদার মধ্যে রয়েছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠাও, রিজিক পাঠাও, যেন আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য ঈদ হয়ে যায়। তাহলে সেই ঈদের নামাজ কেউ দেখাতে পারবে বাবা? তাহলে কেউ যদি মনে করে ঈদ হলি নামাজ হবে, তাহলে ওই ব্যক্তির ব্রেনের কমতি আছে, ইলমের কমতি আছে, তাকে বেশি করে পড়াশোনা করতে হবে। কারণ ঈদ শুধু দুটোই নয়, জুমার দিনও ঈদ, আরফার দিনও ঈদ। আপনি যদি বলেন আমার যেদিন ছেলে জন্ম নিয়েছে, মেয়ে জন্ম নিয়েছে, সেই দিনটাও আমার জন্য ঈদ, তবুও জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাকে শুনিয়ে দিই, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা ওয়ালা তাত্তাখিযু শাহরান ঈদা, তোমরা কোন মহিনাকে, তোমরা কোন দিনকে ঈদ বানাইও না। তো নবী যখন ঈদ বানাতে নিষেধ করেছেন, তো আপনারা ঈদ মিলাদুন নবী কেন বলেন? তবে একটা কথা মনে রাখবেন, ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব লাতায়েফুল মাআরিফের মধ্যে লিখতেছেন, নবী যেই মহিনার কথা বলেছেন, তোমরা কোন মহিনাকে, তোমরা কোন দিনকে ঈদের দিন বানাইও না, ওই মহিনা ছিল রজবের মহিনা। ইহুদিরা রজবের পুরো মহিনাকে ঈদ হিসাবে পালন করত। আল্লাহর নবী ওই ইহুদিদের ঈদের ব্যাপারে বলেছেন, ঈদ মিলাদুন নবীর ব্যাপারে বলেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি কাসিনী বাবা? এই জন্য ইমাম ইবনে আব্বাদ রাহমাতুল্লাহ আলাইহি মক্কি, তিনি মক্কা শরীফের বহুত বড় ইমাম, তিনি বলছেন নবী মুস্তাফার জন্মের দিন সবচাইতে বড় ঈদের দিন, সবচাইতে বড় আনন্দের দিন, সবচাইতে বড় খুশির দিন। তাই বিরাদর ইসলাম লাতাইফুল মাআরিফের মধ্যে ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কি বলতেছেন? তিনি বলতেছেন কুল্লু ইয়াউমিন কানা লিল মুসলিমিনা ঈদান, প্রত্যেক দিন হচ্ছে মুসলমানের জন্য ঈদের দিন, প্রত্যেক দিন মুসলমানের জন্য ঈদের দিন। তিনি বলছেন প্রত্যেক দিন কেন মুসলমানের জন্য ঈদের দিন হলো? কেন ঈদের দিন হলো তিনি ব্যাখ্যা করছেন, একটু লক্ষ্য করে শুনেন। ইমাম ইবনে রজব বলছেন এমন কোন দিন যায় না মুসলমান নিজের খোদাকে স্মরণ করে না, এমন কোন দিন যায় না মুসলমান আল্লাহকে স্মরণ করে না, এমন কোন দিন যায় না মুসলমান নিজের রসুলকে স্মরণ করে না। যেই দিন মুসলমান আল্লাহ রসুলকে স্মরণ করে, সেই দিন মুসলমানের জন্য ঈদের দিন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী কেন করি? যেন রাসূলুল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। তাহলে মিলাদুন নবী একে বললে, ঈদ মিলাদুন নবী বললে কোনো সমস্যা থাকতে পারে না। কথা আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর কোন মৌলবি যদি বলে দুটো ঈদ, একটা ফিতরের ঈদ, একটা আজহা ঈদ, তো ফিতরের ঈদে ফিতরা পাওয়া যায় আর আজহার ঈদে চামড়া পাওয়া যায়, বাকি ঈদে তো কিছু পাওয়া যায় না, ওগুলো ভুলে গেছে।
এই দুটো ঈদে কিছু পাওয়া যায়, তা দুটো ঈদ বলে মনে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরেকটা কথা বলি, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, কি বলছেন, যে জুমার দিন হলো সবচাইতে শ্রেষ্ঠ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আছে না নাই 7 দিন। রাসূল বলছেন 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আর জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। এই জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার কারণ কি, ঈদের দিন হওয়ার কারণ কি? নবী কয়েকটি কারণ বয়ান করেছেন, তার মধ্যে একটি কারণ হচ্ছে রাসূল পাক বলছেন ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, তাই মুসলমানের জন্য ঈদের দিন হয়ে গেছে। এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আদমকে যেই দিনে সৃষ্টি করা হয়েছে সেই দিন যদি ঈদের দিন হয়ে যায়, যিনি আদমের নবী, প্রত্যেক নবীর ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহকে যেই দিন আল্লাহ দুনিয়াতে পাঠালেন, সেই দিন কেন ঈদ হতে পারে না? সেই দিন কেন খুশির দিন হতে পারে না? তাই আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন সেই দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ খুশির দিন। কথা বুঝতে পেরেছেন বাবা? সবচাইতে বড় খুশির দিন।